রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তখন আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে। তাহলে জবান করে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। এই আয়াতটা নবীর উপর নাজিল হলো যোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে, দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর, এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন, এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন, নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সে মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি তুলুক করবে, বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে
তাগুতের বিরুদ্ধে আল্লাহ আকবার যুদ্ধ শুরু করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلعے دیوانی ماں مطلعے خورشید اشکاس سینائے سوجانی ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের ইকো বন্ধ করে দাও, যে বাড়ি খেতে দেখছে না কথা রিপ্লে হচ্ছে, ইকো বন্ধ করে দাও। বোঝো না কি রে? জি স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো লজ্জা শরম নাই, আছে? আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমার জিকির জারি থাকার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেমন তেমন জিকির না, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কানে বাড়ি খাচ্ছে, এদের দেখো বাড়ি খাচ্ছে না, কথা বলে তো শান্তি বাজাচ্ছে। একটু মহব্বতে সবাই এটা বন্ধ করে দেবে, এই বাড়ি খাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহর জিকির লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওড়া নগরবাড়ি নুরানি হাফিজি মাদ্রাসা এবং লিল্লা বোর্ডিং কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ঢাকা।
আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা আব্দুল বারী, জনাব মোহাম্মদ আব্দুল বারী তুষার, দুই বাড়ি, বাড়ি তো দুটো দিতে, এবং জনাব আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন, সম্মানিত তিনজন সহসভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুজ্জামান বুলু, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা আল্লাহর বান্দারা, আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা। আপনারা কার বান্দা? সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে বান্দা। আল্লাহ কোরআনে একেবারে ডাইরেক্ট বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করলো। ছাত্র ইমাম গাজ্জারীকে প্রশ্ন করলেন, হুজুর, বান্দা হওয়ার সাথে সাথে যদি জান্নাতে যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি? মৃত্যু আর কবর আমাদের সামনে দুইটা জিনিস আছে না নাই? এখন আছে। হ্যাঁ, ইমাম গাজ্জালী বললেন, আমি দীর্ঘদিন সাধনা করে আল্লাহ পাক আমাকে জানাইছেন প্রত্যেকটা বান্দা মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় পৌঁছে যাবে। এই কথা শোনার পরে তাদের মুখে সুবহানাল্লাহ বাড়ায় না, আসলেই কপাল পোড়া। আমি যে কথা বললাম মাইকের সাউন্ড কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম? প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে। আমাদের আসল ঠিকানা কোথায়? এ কথাও জোরে বলতে কি শরম লাগে? আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে, জোরসে বলুন। দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয়, এটা হলো বসত বাড়ি। এটা কি বাড়ি? বহু বছর আগে, এখন আর এগুলো গান হয় না, আব্দুল আলিম গাইছিল, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো? আমাদের বাসা হলো জান্নাত। আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম ওই জগতের নাম হলো রুহের জগৎ। আর রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে।
তাহলে আমরা বিশ্বাস করি রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম, দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আছি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে কি বোঝা গেল? দুই জগতে আমরা ভালো, রুহের জগতেও দুনিয়ার জগতেও, আর একটা জগৎ আছে সামনে। এই জগতে আমরা কি হব? খারাপ? হ্যাঁ, দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে সমস্যা? এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। আর মাইকালা ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি খাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। আর এই ডাসে লাল সাই থাকিস করে তুই এই জায়গায় কি জন্য বলছিস? বসার নিয়োগ কি তোর? যদি না পারিস তাহলে বল ঝাম পাচ্ছিস না। কথা বলার আগে আমার কানত বাড়ি, কথাটা বলবো কি করে? আপনারা যারা আসতেছেন পরে আপনারা সবাই বসবেন, আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু জমে জমে বসেন। আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে, বাতাস হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। যত চাপবেন তত মজাও পাবেন। এক ভাই শরীরের উষুম হবেন, সমস্যা আছে? আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যই জমে জমে বসে। তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনে। আল্লাহ তাআলা আমাদের জন্য তিনটা জগৎ, কয়টা জগৎ? একটা অতীত হয়ে গেছে, রুহের জগৎ। ছিলাম মনে আছে, ছিলাম বিশ্বাস আছে, কিন্তু মনে নাই। মনে আছে? মনে নাই। দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি, বর্তমানে আমরা কোথায় আছি? আর একটা জগতে আমরা যাচ্ছি। প্রত্যেক ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা ওই জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া হাম মুসাফির হাই ওহে আখের ঠিকানা। কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা। একটা উর্দু কথা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আমাদেরকে যাওয়া লাগবে। এখানে আমাদের সভাপতি সাহেব বললেন যে আয়াতে কারিমা, সে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি, জাতির নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। যে তারপরেও আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? আপনারা বলেন তো এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে, ইহুদি খ্রিস্টান? না, আল্লাহ কিন্তু বলতেছে আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যেই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ভয় নাই, আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কাল হয়ে মুসলমান হয়ে মারা গেলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা
খালিদিন। এমন একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে, যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনাদের মনের মধ্যে হয়তো একটু কিউরিওসিটি হতে পারে যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিয়েছে, এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিয়েছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? ইবাদতের আগে জান্নাত দিছে বলি তো গ্যারান্টি নেই। আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দেবে না পরে দিবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে বান্দা হও তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম কিন্তু বান্দা হয়নি, আল্লাহ তাকে জান্নাতে রেখে ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওটাই ইবাদত, সব গাছের ফল খাও, ওই গাছে যাইও না, এটাই আল্লাহর হুকুম। হুকুম মানে তো ইবাদত। আমরা আল্লাহর শুকর আদায় করি যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, আর একটা জগৎ সামনে আছে, সেটাতেও আল্লাহ আমাদেরই থাকবেন ইনশা। এজন্য শুকর গুজার করবো কার? জবান খুলে বলেন কার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণে বেশি বেশি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এই গানটা শুনে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু শোনেননি, খেয়াল করেননি। মৃত্যুবরণ করো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না ঢুকান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কি কথা! এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে গুনগুন করে একটু বলা লাগবে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার যখন কষে, বুঝলেন, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না। আমার দাদিকে আমি দেখছি, আমার কাছে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-এর উপর জানে না। ওই সময় কাছে হাজারবার, এখনো হাজার। এখন হচ্ছে কোটিবার। আমরা জানি কোটির উপরে আর মানুষ হিসাব করে না, 1 কোটি। তা আমরা তার তরে শুকুর কোটিবার। ধরে বলেন কতবার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে। এই কোরআনে কোনো সন্দেহ এই নাই বলাতে যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আপনার কান্দের ফেরেশতা কিন্তু বেজার হয়ে যাবে। 2 কান্দে 2 ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করে? ওরা মনে হয় এখন ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করা লাগবে ভাইজান। এই কোরআনে কোনো ধোঁকা, সবাই বলে ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল, মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নেই। সেই কোরআন থেকে 2টা আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। সূরা মুলক, নাম কি? মুলক। আমার এলাকার এক হাদিস আমাকে বলতে, হুজুর আপনারা ওয়াজ করবেন, যাই খালি রাজনীতি করেন। হুজুর এত রাজনীতি করেন কি? আমি বললাম আপনি হজ করার সময় রাজনীতি করেননি? না হুজুর, হজের মধ্যে রাজনীতি কি? আমি বললাম আপনি কি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কখনো বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাহ। আপনি কি বলছেন? হ্যাঁ, অনেকবার বলছি। আমি বললাম লাকাওয়াল মুল লা শারিকা লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, সব বলতেছে সবাই বলছে, আমিও বলছি, অর্থ তো জানি না। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে উনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এটা হলো তালবিয়া, মানে কি স্বীকারোক্তি দেওয়া। লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ হলো রাজতত্ত্বের ভিতরে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে এই স্বীকারোক্তি দিয়া বাংলাদেশে এসে আপনি মানুষের রাজনীতি করতেছেন। আপনি মনে করতেছেন আপনি হাজি। মানুষ না বুঝে আপনাকে হাজি বলতেছে, কিন্তু আল্লাহর খাতায় আপনার হাজি নাম নেই। হ্যাঁ, হাজি নাম তখন হবে যখন হজ করার আগে আপনি যে দল করছেন, অসুবিধা নেই, কিন্তু হজের পরে মানুষের কোনো তৈরি দল করা যাবে না, একমাত্র কোরআনের আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা কিছুদিন হলে একটু বেমারি হচ্ছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কারণে তারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই কোরআনের সাথে ইসলামের সম্পর্ক নাই, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এক ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহানের দরবারে। কার দরবারে? বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করতে যায়, কে যেন একটা বলে দিল যে বাদশাহ শাহজাহানের ঘরের মধ্যে আছে। ফকির ঘরের কাছে যায়, দেখে বাদশাহ শাহজাহান এইভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? আমি ভিক্ষা করে আসলাম কার কাছে? আইসা দেখি কে ফকির হয়ে কেন দিচ্ছে। আমি এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে দেখলাম উইও যা আমিও তাই। আসল রাজা বাদশাকে আরো জোরে বলেন। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট শাহজাহান যদি ফকির হিসাবে কান্দে আল্লাহকে বাদশাহ স্বীকার করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহকে রাজা বাদশাহ মানতে আপনার অসুবিধা কোন জায়গায়? তাহলে বাদশার নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। তাহলে আমরা কি? আরো জোরে কারণ আমরা কি? আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কারণ আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি? জোরে বলেন। আমি আমার কথা বলতেছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। আপনি বলতে পারেন যে ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু রাজনীতির সম্পর্ক নেই। এ কথা বলা মাত্রই আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। জনগণ কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত দেখেন, এখানে আমাদের সাধারণ আইডিয়া হিসাবে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আগে হায়াত, তারপরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আগে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে আল্লাহ হায়াতের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছে? তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি? কি জানার দরকার নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম।
কি হাসিনা যখন পড়ে যাচ্ছিল ওই ভিডিওটা আমি দেখছি। দেখো নি, খালি মাথা উঁচু করে এরকম তাকাচ্ছে। আরে ওই সময় হাসিনা মনে মনে একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এত চামচে রে, এক চামচাও নেই। এখন 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তেমন গায়ের দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। এই দুনিয়াতে আসার পরে যারা অহংকার করে মৃত্যুকে ভুলে যাবে তাদের পরিণতি এইরকমই হবে। জোরে কার কথা ঠিক কি না? আরে এই জন্য দেখেন কতটুকু গুরুত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। হাদিসে আছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে আখিরাতে সেই রকমই ফসল পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? আজকে যদি আপনার বাড়ি থেকে আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ার নিয়তে বের হলেন, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে। এই 100 গজ যাওয়ার মধ্যেই আপনি 2টা ব্রয়লার মুরগি চোখত পড়ে গেল। আপনি দেখবার সামনে কিন্তু তারপরে চোখত পড়ছে ব্রয়লার মুরগি মানে 2টা বেপর্দা নারী। পর্দানিশী নারী পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মারে দেব। পর্দানিশী নারী দেশি মুরগিকে আপনি ধরবার পারবে? আপনি ধরবার যান, দেখেন ওই মারবে দৌড়, তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা। এটা হলো দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দিবেন, ওই আপনার কাছে খালি ঘুর 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 করবি, আপনি তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব বার করা। দেখবার চান নাই, তারপরও চোখের মধ্যে পড়ছে। আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এই জন্যই তো ইবলিস শয়তান মসজিদের দরজাত কাঁদতেছে। ইবলিস শয়তানের বেটার নাম হলো খান্নাস। বেটার নাম কি? খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, লোকটাকে মসজিদের বাইরে রাখতে পারলাম না, বহু চেষ্টা করলাম, তারপরও ওযু করে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল। আমি ফেল মারছি বাবা, আমার দেওয়ার কোনো ক্ষতি হলো না। খান্নাস বলতেছে বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকাল আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা।
ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এখন আসল নামাজ পড়ে জমির ধান দেখে গেছে, যাই দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই কয় ক্যারে এত পানি উপরে আছে, আমার তার পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে একজনও নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহকে আল কাটছে। ঠিক আছে, আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কিন্তু বিসমিল্লার মধ্যে থাকে না। তোর এখন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এই কয়ে শুরু করে দিল। আরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কাম করলে সব কাম হালাল হয় না। বিসমিল্লাহ যদি মদের নাম, তো বিসমিল্লাহ মদ হবে? বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তার মানে কি বুঝতেছেন? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। এজন্য বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবা, ওই সেজদা তোমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। এই জন্য একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এখন লোকটার কি নামাজ হলো? লোকটা এখন নামাজ, ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলান আছে। ইমাম কয় কিসের জরুরি? বলে আমার নামাজ হয়নি। ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো? তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ? বলে উমুকের বউ ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে। যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে, ওরা আবার নামাজ পড়তেছে। তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে। ওরা দুইজন আমাকে বউ তোরকে নামাজ নষ্ট, তোর নামাজ কেমন নষ্ট করলো? বলে ব্যাপার ঘুরতেছে, আমার চোখ পড়ছে। তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকেও তো একই অবস্থা। ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া বেপর্দা মুক্ত বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, কোরআনে আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমানের কি করে দেয়? ঈমানকে বৃদ্ধি করে দেয়। আবার ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলে শয়তানকে খেদায় দেওয়া। কারণ শয়তান থাকলে তো ঈমান বাড়বি না, শয়তান থাকলে ঈমান আরো কমবি। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায়? লিল্লাহি তাকবীর। এখন আসেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কি না? এটা কি আপনার বিশ্বাস করেন? সন্দেহ আছে? ধোকা আছে? গোজামিল আছে? তাহলে একটা আয়াত কইতো বলবো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়? আমাকে একজন কয় হুজুর আপনি এত লম্বা জুব্বা পরে
পেশাব করতে আপনার সমস্যা হয় না? মানে আমার জুব্বাকে সে ইনসাল্ট করতেছে, অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল তো তার দিন পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? চেন খুলি আর মারি, ওইখানে চেন খোলে আর মারি। আমি বললাম পাগলা, তুমি আমারই নিয়ে অবজ্ঞা করতেছো, তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? চেন খোলো আর মারো, এটা এই জিনিস। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। সেই মানুষটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে টুপিওয়ালাকে সাজ যাচ্ছে, মসজিদ আর ভালো লাগতেছে, এখন সংসদও যাওয়ার চাই। আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি, সাইড থেকে দুই একটা তেল তেলা কয়, হুজুরে করে আবার সাজ জাগলো। আমি এক সময় বলছিলাম যে উপজেলার চেয়ারম্যানে নির্বাচন করব, আমার ভক্তরাই কয় নাউজুবিল্লাহ হুজুর নাউজুবিল্লাহ, খবরদার আপনি অকামত যাবেন না, ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। আমি বললাম পাগল, সংসদ খারাপ না, উপজেলা পরিষদ খারাপ না, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে করে কথা ঠিক না? মমতার মতো গাইকে যদি আপনারা সংসদ পাঠান, ওই কি করবি? তার গান গাওয়া ছাড়া কোন কাম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান। আল্লাহর কোরআনকে আল্লাহ বলেছেন সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআন। এই কোরআনের পাওয়ার আছে না নাই? নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল, ওই মানুষটা কোরআনের পরশে এত ভালো মানুষ হয়ে গেল, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। ওমর ফারুক সকালবেলা উঠে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পর। কোন নামাজের পর? ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন, কিন্তু সূরা মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন, আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে, তোমার কবরের কাফনের উপরে সূরা মুলুককে আল্লাহ একটা চাদর বানিয়ে দিবে। ওই সূরা মুলুকের চাদর তোমার দেহে থাকার কারণে কবরের কোনো আযাব তোমার দেহ স্পর্শ করবে না। এখন বলেন তো সূরা মুলুক আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর এই নিয়তেই সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি অক্ষরে কয়টা করে নেকি? 10টা করে। জোরে বলেন কয়টা? হযরত ওমর নেকির দিকে না তাকাইয়া, সওয়াবের দিকে না তাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লাহর হাতে, এটা আমাকে নিজের চোখে দেখা দরকার। এই কোরআনটা আল্লাহর বাণী, এই কোরআনটা মূলত দেখতে কেমন? আমি ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, কিন্তু কোরআনকে আমার বড় দেখা দরকার। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আজকে বলেন তো আপনারা কি কোরআন দেখার জন্য আইছেন না শোনার জন্য আইছেন? বক্তা কেমন ওয়াজ করে, ওয়াজটা আমরা শুনবো। এলাকার মধ্যে অনেক মাহফিল হলো, কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো। আগামীকাল চাষটলে আবার এইটা কি করব? আলোচনা করব যে অমুক বক্তা আইছিল এই ওয়াজ করলো, অমুক বক্তা এই ওয়াজ করলো। আজকে আমাকে একজন বলেছে হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন। ইউসুফ নবীর ওয়াজ শুনবে, এক একজন এক একটা ওয়াজ শুনবার চায়, কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজটা বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলিতে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। এমন সময় দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দেও না, উটের দুধ দিবা কেন সেটাও বলতেছ না। রাখাল বলে পথিক, তোমার সালামের উত্তর আমি দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধপৃথিবীর খলিফা, আমার নাম ওমর,
এই পরিচয় যদি রাখালের কাছে দেই তাহলে আমার গুমর ফাঁস হয়ে যাবে, আমি কি করব। এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আসল পরিচয় কি? মিল্লাত মানে জাতি। এই মনোযোগ দিয়ে শুনবে, এটা আমার কথা না। মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। তোমাদের জাতির বাপ হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তারা ভেজালত পড়ে যাবে। তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয়টা বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া বাপ কয়জন। কেউ যদি বলে আমার দুইভাবে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আদি পিতা কয়টা? এই জন্যে যখনই বলবো আমাদের জাতির পিতার নাম কি, সকলেই জবান খুলে বলবেন ইব্রাহিম। জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? ওমর ফারুক বলেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় দিলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর চুপ করছে, কে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনার বলেন তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? না এরকম দুই একজন নাই? এতগুলো মানুষের মধ্যে কি নাই? আরে লা সলাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে, এদের সামনে যাবি আর কি 20-21 তারিখের দিকে রওনা দিবি। আমার দয়াল যেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না? না হে তাজা তাজা গরুকে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। তোর এখন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লাম। তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে। 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লির খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালক আল্লাহু আকবার, অটো ভ্যান চালক চিন্তা করে, কে রে আসর তো 2 বৈঠক, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই
আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ লেখেন। আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত, আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়, আর বড় ভাই সাইড থেকে বলে হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কে এত ইমোশন হয় রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তওবা করা। আমি বলি কিসের তওবা? বলে আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তওবা করো। কি কোন ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না নেই? রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামাল হয়, তারপরে চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তওবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। এই আয়াতটা নবীর উপর নাজিল হলো জোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী,
আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক, জুব্বা ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয়, আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কোনো কর্মে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করার কথা ঠিক না? আল্লাহ লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যত অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোনো কথা ঠিক না? বিশ্বাসী মিরাই বস্তু, তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিয়েছে আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নেবে না, নেবে না। এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যা বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাকে ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভাইয়া দেয়। এক সময়, একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান্না ইয়ার কি মারতেছে বলে একটাও চলবি না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খুলে, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির তুমি কি দেখলে? রাখাল বলতেছে, এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল। তুই সত্যি করে বলতো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ। বহু মাহফিল করছি, কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলাম লোভ হলো, পকেটে থিয়ে বললাম কি দোয়া? যখন বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ দিন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করার দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি।
প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছো, একটা ছেলে দাও না, আমার একটা মেয়ে হবে। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলেন এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দেবে। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইটা হবে? তখন হুজুর তার আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যেই টাকা দিয়েছি মারছে দৌড়ে, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উঠের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদত এসে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনার বলেন তো সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি কি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্য তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে, তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে। তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা, ঠিক কথা বলে, একটা চাহিদা আছে। তো তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উঠডুম্বা চড়াও, এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম,
আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে পথিক তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটা বার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক কয় কি রাখাল আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল এই সুবহানাল্লাহ। রাখাল বলে মরার পরে আল্লাহ আমার জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। ধরে কোন কথা হিট কিনে কিন্তু বাকি নিয়ে পড়ে আছি, বাকি। রাখাল বলে পথিক হযরত উমরকে এক নজর দেখতে পারবো এই কথা তোমার বলতে কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না, উমর চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চায়, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায়, একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে আমি কি তোমাকে কান্দার কথা বলছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলেন কেন? বলে মসজিদে নবীর দামি দামি সাহাবী তা কিছুই বোঝে না।